শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে ২ প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি শীতের সবজি, ফুলকপি, সিম, আলু, টমেটো, কুমড়ো বড়ি এবং মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি সবজি এবং কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করেছি তার রেসিপি দেখে নিই। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি একটি ছোট সাইজের ফুলকপি নিয়েছি, কয়েকটা সিম নিয়েছি, ২টি আলু এবং ধনিয়া পাতা নিয়েছি, ৩ পিস পাঙাশ মাছ নিয়েছি। পাঙাশ মাছ দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা খুব মজার হয়। এবার মাছগুলোকে মাখিয়ে নিব। তার জন্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিলাম এবং স্বাদমতো লবণ দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এর মাঝে সবজিগুলো কেটে ধুয়ে আনবো। দেখুন ভিউয়ার্স, আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, কিন্তু আলু ২টার জায়গায় আমি একটা নিয়েছি। সবজি অনেক বেশি মনে হচ্ছিল, কারণ তরকারির সঙ্গে ২ রকমের ভর্তা এবং শাকভাজি ছিল। এখানে আমি টমেটো কিউব করে কেটে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি, একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং ৬টা কুমড়া বড়ি নিয়েছি। এবার রান্নায় চলে যাব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াইটি গরম হয়ে উঠেছে, পরিমাণ মতো সরিষার তেল দিলাম এবং একটা একটা করে পাঙাশ মাছ তেলের মধ্যে ছেড়ে দিলাম। হালকা করে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। মাছগুলোর ২ পাশই খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নিব, সেজন্য একটা একটা করে বড়ি তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। এভাবে উল্টে পাল্টে লাল করে বড়িগুলোকে ভেজে নিব। বড়িগুলোর খুব সুন্দর কালার চলে এসেছে। এবার একটি প্লেটে তুলে নিব। ওই তেলের মধ্যে আবার পরিমাণ মতো সরিষার তেল দিলাম এবং হাফ চামচ পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা পাঁচফোড়ন না খেতে চাইলে স্কিপ করতে পারেন, তবে সবজি তরকারির মধ্যে দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার পেঁয়াজ কুচি দিলাম এবং কেটে রাখা কাঁচামরিচ ফালি দিলাম। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে কিউব করে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। এই টমেটো কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার জন্য টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবং টমেটোগুলো প্রায় নরম হয়ে এসেছে। এ পর্যায়ে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। ১ চামচ জিরা বাটা দিলাম, ১ চামচ রসুন বাটা দিলাম, ১ চামচ আদা বাটা দিলাম এবং ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম ১ চামচ শুকনো মরিচের গুঁড়া, ১ চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে দিলাম। ১ কাপ গরম পানি অ্যাড করে দিলাম। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এ পর্যায়ে বড়িগুলো সব মশলার মধ্যে দিয়ে দিলাম। তাহলে মশলাটাও কষানো হবে এবং মশলা কষানোর সঙ্গে সঙ্গে বড়িটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে বড়িগুলোকে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে, বড়িগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, একসঙ্গে মশলা এবং বড়ি কষানো হয়ে গেল। এরকমভাবে মশলার সঙ্গে বড়িগুলোকে কষিয়ে নিলে খাওয়ার সময় বড়ি তাহলে আর শক্ত লাগবে না। ঝোলের মধ্যে পড়লে এই বড়িগুলো ফুলে আরও ডাবল হয়ে যাবে। এবার সবজিগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। এখন আর কোনো প্রকার কোনো পানি দেব না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সবজির গা ছেড়েই পানি বেরোবে। আবার ঢাকনা খুলে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। দেখুন সবজির গা ছেড়ে কত পানি বেরিয়েছে। এই পানি দিয়ে সবজিগুলো কষানো হয়ে যাবে। ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, সবজিগুলোর গা তেলে চকচক করছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব।
এখানে আমি 3 কাপ গরম পানি ইউজ করেছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো সেজন্যে পানিটা বেশি দিয়েছি। বড়ির তরকারিতে একটু ঝোল বেশি দিতে হয়, কারণ বড়ি ঝোলগুলোকে শোষণ করে নেয়। আমি নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। ফুটন্ত গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন তরকারির বলক চলে এসেছে। এখন আমি মাছগুলো তরকারির উপর দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব। তরকারিটা প্রায় হয়েই এসেছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারি রান্নাটা আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। শীতের দিনে সবজি দিয়ে, কুমড়ো বড়ি এবং মাছ দিয়ে এভাবে তরকারি রান্না করলে খেতে অসাধারণ লাগে। আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই জানাবেন, লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবেন। রেডি হয়ে গেল শীতের সবজি, কুমড়ো বড়ি এবং মাছ দিয়ে আজকের রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।